1:45। আর বন্ধুরা বেরিয়ে পড়েছি শহীদ কলোনির যে 100 ফুটের যে দুর্গাপুজো হচ্ছে, তো এখন সেখানে যাচ্ছি। তো বাইরেটা তো দেখলাম বন্ধুরা, চলুন এবার ভিতরটা দেখি। আর এখনো কাজ অনেকটা বাকি রয়েছে। যখন পুরো প্যান্ডেলটা রেডি হয়ে যাবে বন্ধুরা, কতটা যে সুন্দর লাগবে। তো আমি তো অবশ্যই আসবো, আমরা তো আসবোই, যেহেতু আমাদের বাড়ির কাছে। আর তোমরাও এসো। আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে শহীদ কলোনির এই দুর্গা মণ্ডপের যে এবারের যে 100 ফুটের যে দুর্গাপূজা হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো শরীরটাও ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম না আর বেশি দিন তো দেরি নেই, তো তাড়াতাড়ি যাওয়ার জন্য আর চলে আসলাম। তো বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু সোদপুর শহীদ কলোনির পূজা মণ্ডপে বেশ চমক থাকছে, কারণ প্রত্যেকবারই সোদপুর শহীদ কলোনির পূজা আমাদের সোদপুরে বেশ নামকরা একটা পুজো বলতে পারো, কারণ প্রত্যেক বছরই এখানে এত ভিড় হয়। দূর দূর থেকে বহু মানুষজন আসেন এই মণ্ডপ দর্শন করার জন্য। তো বন্ধুরা, কয়েকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে এই পূজা মণ্ডপটি আমি আগেই তুলে ধরবো, কারণ তোমরা অনেকে যারা দূরে দূরে থাকো, তো তোমরা যদি আসো তো তোমাদের খুব ভালো লাগবে। আর আমার বাঁদিকে দেখো এই যে রেল স্টেশন, আর আমরা যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে। আর কয়েকদিন ধরে না এই সোদপুর ব্রিজটা এত ভিড় হচ্ছে, কারণ এই পুজোর সময় দেখলাম সকালের দিকটাও যেমন ভিড় হচ্ছে, রাত্রের দিকে তো প্রচুর ভিড় হচ্ছে। 2-3 দিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে আজকে দেখো হঠাৎ করে এত রোদ্দুর, আর গরমটাও কিন্তু বেশ পড়েছে। তো যাই হোক, দুপুরেই বার হয়েছি, কারণ বিকেলের দিকে না খাওয়া দাওয়ার পরে আর বার হতে মানে একদমই ইচ্ছে করে না। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে আসবে, যদি এই পূজা মণ্ডপ দর্শন করতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে সোদপুর থেকে। তো প্রথমেই বলি বন্ধুরা, তোমরা যদি সোদপুর স্টেশন হয়ে আসো তাহলে তোমাদের প্রথমে আসতে হবে বিটি রোডে। আর বিটি রোড থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, চাইলে তোমরা হেঁটেও আসতে পারো, অথবা সোদপুর বিটি রোডের যে মোড় রয়েছে, তো এখান থেকে তোমরা যদি অটো বা বাসে করে যাও তো খুব বেশি দূরে নয়, হয়তো 5-7 মিনিট মতো লাগবে। অটোতে বা বাসে ধানকল শহীদ কলোনি বললেই তোমাদের একদম পূজা মণ্ডপের সামনেই নামিয়ে দেবে। তো ওখান থেকে জাস্ট একটুখানি হেঁটে গলির মধ্যেই এই পূজা মণ্ডপটি। তো বন্ধুরা, এবছর সোদপুর শহীদ কলোনির দুর্গাপুজো কিন্তু 75তম বর্ষ। তো তোমরা বুঝতেই পারছো যে এবছর কতটা আমাদের কাছে আকর্ষণীয় হতে চলেছে এই পূজা। আর বন্ধুরা, তোমাদের তো বললামই যে সোদপুর শহীদ কলোনির এই দুর্গাপূজা কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমাদের কাছে সত্যি চমকপ্রদ হয়ে থাকে, কারণ প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব থাকবেই এই পুজোতে। তো এবছরও তাই। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মণ্ডপের কাছাকাছি। আর এই যে আমার বাঁদিকে যে পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এই পুকুরটা কিন্তু পুজোর সময় এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়, যা আমাদেরকে তাক লাগিয়ে দেয়, এত সুন্দর লাগে দেখতে। আর দেখো লাইটের কাজগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখেই মনে হচ্ছে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, তো মেন রোড থেকে, আর এই রাস্তাটা দিয়েই কিন্তু লাইনটা শুরু হয়, তো এখান দিয়েই তোমাকে মণ্ডপে যেতে হবে। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি দেখো একদম মণ্ডপের সামনে আসতেই আমি তো অবাক হয়ে গেছি বন্ধুরা, যে এত বড় দুর্গা, তার পাশে দেখো গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কত বড় দুর্গা ঠাকুর। হ্যাঁ, এর আগে একবার দেখেছিলাম দেশপ্রিয় পার্কে, আর এবার দেখতে পাচ্ছি আমাদের সোদপুরের বুকে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বন্ধুরা, তো দেখে বুঝতেই পারছো যে কাজ কিন্তু জোর কদমে চলছে এখানকার পূজা মণ্ডপে। তো এখন দেখতে পাচ্ছ যে মায়ের মূর্তিটা কত সুন্দর করে কিন্তু রং করা হচ্ছে, আর এই রংটা আমি সামনে থেকে দেখলাম এত সুন্দর লাগছে দেখতে। এখানে এসে বন্ধুরা জানতে পারলাম এই দাদার কাছ থেকে যে এই মণ্ডপের কাজ কিন্তু 3 থেকে 4 মাস আগে শুরু হয়েছে, আর প্রতিদিন কিন্তু 30 থেকে 40 জন কাজ করছে। কয়েকদিন কাজ একটু বন্ধ ছিল, যেহেতু এদিকে বৃষ্টি হয়েছিল, তার ফলে। আর তারপর অনেকেই যারা কাজ করেন তো বাইরে থেকে আসেন, যার জন্য তারা বাড়িও যান অনেকদিন পর। তো দেখতেই পাচ্ছ যে জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে, যেহেতু আর বেশি দিন নেই। তো বন্ধুরা, বাইরেটা তো আমরা দেখলাম মণ্ডপের, তো এবার আমরা মণ্ডপের ভিতরে যাব। আর এই মণ্ডপের কিন্তু থার্মোকল ফাইবার দিয়েই কিন্তু কাজ হচ্ছে পুরো মণ্ডপের। তো বাঁশের যে স্ট্রাকচারটা দেখো রেডি হয়ে গেছে। এত বড় কাজ না, একটু তো সময় লাগবে। ওইটা পুরো লাইট জ্বলবে? আচ্ছা, কতটা যে দারুণ লাগবে দেখতে।
কাজ করা হচ্ছে ভিতরটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা খুব সুন্দর একটা ঝাড় বসবে মনে হচ্ছে। আর হলো এবার বাইরেটা একটু দেখাই তোমাদেরকে, বাইরেটা এবারে দেখাবো। তো এখনো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে কিছুটা, ভিতরটা তো মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে, আর বাইরেটা এখন অনেকটাই বাকি রয়েছে। যখন পুরো প্যান্ডেলটা রেডি হয়ে যাবে বন্ধুরা, কতটা যে সুন্দর লাগবে। পুরো গোল্ডেন কালারের কাজ, এখানে কত সুন্দর করে মায়ের যে চোখগুলো, সেই চোখগুলো তৈরি করা হচ্ছে, দেখো কত সুন্দর করে। কি ভাল লাগছে, মনটা শান্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা এরকম করে রাখলে কেন রে? এটা ঠিক করা যাবে তো, ওই জায়গাটা সবগুলো করে এইটাই এরকম করলো। হ্যাঁ ঢুকে মানে বেরিয়ে গেছে এইগুলো। ঠিক আছে, তুমি 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 করে দাও, ঠিক করে দিচ্ছি এটা। আর কি বলবো ছেলে, আমরা তো ধরতেই পারবো না, আপনি তো কি সুন্দর বুঝে গেলেন, আমি তো বুঝতেই পারলাম না কোথায় কি প্রবলেম। না না, ওই যে ওইগুলো বেরিয়ে আছে না। তুমি না বললেও জানতে পারতে না, চুপ করো। বাড়িতে রান্না করেন? হ্যাঁ ঠিক বলেছেন। যার যেটা কাজ সেটা আমি ঠিক চাও বুঝে করতে পারি, পারেন? পারেন না? চাও করতে পারি না। তো আমার দেখা এই প্রথম বন্ধুরা, সোদপুরের বুকে 100 ফুটে দুর্গা প্রতিমার পুজো হতে চলেছে। আমি তো অবশ্যই আসবো, আর তোমরাও এসো। আর বন্ধুরা, তৃতীয়ার দিন থেকেই কিন্তু দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হবে, আর একাদশী পর্যন্ত থাকবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর কলকাতার কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তো চটপট সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। প্রত্যেকে খুব ভালো থেকো, শুভরাত্রি।